আমি নফল ইবাদত করছিলাম আর আমার মা বদয়া দিয়ে চলে গেল, এই বাড়ির ফসল হচ্ছে এটা। তারপরে বললেন তাহলে আমি তুমি এই বাচ্চার ব্যাপারে কি বলবো? উনি বাচ্চার কাছে আসলেন, আর এসে বললেন, এই বাচ্চা তুমি বলো তোমার পিতাকে। কোলের যে বাচ্চা কয়েকটা কোলের বাচ্চা দুনিয়াতে কথা বলেছিল, তার মধ্যে ওই বাচ্চাটার কথা বলেছিল। সে বলল আমার পিতা তো ওই রাখা, ওই যে রাখা ছিল পরিবারের তোমারে, আর ওই মহিলা মারি বলে আমার পিতা। তখন বাচ্চা সবাই আফসোস করি, এবং যারা তার ঘর ভেঙে দিয়েছিল সবাই আফসোস করি। বাচ্চা বলল তোমার ঘরটা আমরা কি দিয়ে তৈরি করে, স্বর্ণ দিয়ে তৈরি করে দিই? উনি বললেন না, একটা সাধারণত ঘর যেমন ছিল ওই রকম একটা তৈরি করে। এই যে দেখেন যে বেদান্তের আমল, হ্যাঁ, কত মানে কত মারাত্মক, যে মায়ের ফোনটা ধরবে না মানে চিন্তার সময়, অথবা কেউ তো সারা জীবনের জন্য বের হয়ে গেছে। এগুলোর কোনো না 3 দিনের কথা বলি, বা যে না আমরা 40 যেটা বলি, কি বলে চিল্লা চিল্লা চিল্লা, বা 1 সাল বা জীবন, এগুলোর কোনো কোরআন হাদিসের বলি নেই। অথচ এর প্রয়োজন কিন্তু ভালো, ইখলাস আছে, কিন্তু আমলের মধ্যে রাসূলুল্লাহ সুন্নাতের কোনো ইলাই পাবন্দি নাই, রাসূলুল্লাহ সুন্নাতের কোনো খেয়াল তারা করে না। ঠিক আছে, ওই রকম ভাবে যারা জিকির আজকার করতেছে বিভিন্ন তরিকায়, ওই যে 72 বলে না, 72 প্রকারের জিকির। ঠিক আছে, এখন তো জিকির বাড়াচ্ছে নানান ভাবে, এগুলো সব ডিজে জিকির, গোদালি জিকির, কি সব ওগুলো সমস্ত হচ্ছে মানে তাদের বানানো, এবং একটাও কিন্তু কোরআন সুন্নাহর মধ্যে